অত্যন্ত নৈকট্যশীল প্রিয় অত্যন্ত কাছের গোলাম বান্দাগণ সকলে মিলে আমরা মহান প্রভুর দরবারে হৃদয়ের আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, ভালোবাসা, প্রশংসা সবগুলো একত্রিত করে মহান প্রভুর দরবারে সকলে মিলে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সালাতুস সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আলোকেই একেবারে স্বল্প সময়ের সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া লা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে আমরা যারা বিচরণশীল মানুষ আছি, সকলের হিদায়াতের জন্য, পথ নির্দেশনার জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বার্তা, যে মেসেজ, যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটিকেই বলা হয় কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, শুধু কোরআনুল কারীমের উপরে আলোচনা করে দিনের পর দিন শেষ করা যাবে। কোরআনের মাহাত্ম্য, কোরআনের অলৌকিকত্ব, কোরআনুল কারীমের ইজাজ শেষ করা যাবে না। আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বিমুখ মানুষদেরকে একটি সতর্ক বার্তা, একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সেই বার্তাটি পৌঁছে দেয়া। পৃথিবীতে অমুসলিম তো বাদ, যারা আমরা মুসলিম নামধারী মুসলিম দাবি করি, কতজনেই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বার্তাটুকু করার সুযোগ আমাদের হয়েছে। আমরা কি বলতে চেয়েছেন, কি বলেছেন, জীবনভর চলে যায়, কোরআনের সেই বার্তাগুলো আমরা জানি না। সবথেকে আশ্চর্যের দুঃখজনক আলাপ সত্য, দেখুন আমাদের মুসলিম প্রধান দেশের আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সিলেবাস গত জমায় বলেছিলাম, পড়াশোনার অবস্থাটি এমন: প্রাথমিক বিদ্যালয়ে 5 বছর, মাধ্যমিকে 5 বছর, অনার্সে 4 বছর, মাস্টার্সে 1 বছর। এই যে এতগুলো পড়াশোনা, কমপক্ষে 17-18 বছর পড়াশোনা, একাডেমিক পড়াশোনা করার পরও একজন যুবক, তরুণ, শিক্ষার্থী, শিক্ষিত গুণীজন নিজের পিতা যখন মারা যান, অধিকাংশ ক্ষেত্রে নিজের পিতামাতার জানাজা পড়ানোর সক্ষমতা অর্জন করতে পারেন না। এটা তো পারেন না, মেনে নেওয়া গেল। এর চেয়ে দুঃখজনক হলো সত্য, নিজের পিতামাতা মারা যাওয়ার পর সে জানাজায় পতিতব্য দোয়াটিও তিনি জানেন না। অথচ এমন আছে, পিএইচডি ডিগ্রি আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, পার্থিব বা জাগতিক অনেক জটিল কুটিল রহস্য ঘেরা শিক্ষা তিনি অর্জন করেছেন, কিন্তু কোরআনুল কারীম মৌলিক যে শিক্ষা, সেই শিক্ষা থেকে দূরে রেখেছে। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্রান্ত ব্যাপারে একদম পরিষ্কার সুস্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, গাফিল থাকবে, উদাসীন থাকবে, আন যিকরি, আমার জিকির থেকে, বিমানাল কোরআন, আমার কোরআন থেকে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার পৃথিবীর জীবনটি আমি সংকীর্ণ করে দেব, অত্যন্ত সংকুচিত করে দেব, কঠিন করে দেব। 1000 কোটি টাকার মালিক হলেই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য হয় না, তার পার্থিব জীবনটা তার জন্য কঠিন থেকে কঠিনতর করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন হাসরের মাঠে তাকে দুটি চোখ অন্ধ করে উঠাবো। সেদিন সে অবাক বিস্ময়ে আল্লাহকে প্রশ্ন করতে থাকবে। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, পরওয়ারদিগার, আমাকে কেন অন্ধ করে উঠালে? আমার তো চক্ষু ছিল, আমি দুনিয়ার সব দেখতাম, এখন কেন অন্ধ? এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন? সূরা তাহার 126 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। যেমনি ভাবে আমার পক্ষ থেকে নিদর্শন আয়াত তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি সেগুলো ভুলে গিয়েছিলে, তুমি বিস্মিত হয়ে গিয়েছিলে, গাফিল হয়ে গিয়েছিলে, গ্রহণ করোনি, রিসিভ করোনি।
ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি ভাবে আজকের দিনে তোমাকে ভুলে যাওয়া হলো, তোমাকে আমার কাছ থেকে ভুলে দেওয়া হলো, অর্থাৎ আমি তোমাকে ভুলে গেলাম। কোরআন থেকে যে দূরে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তার থেকে নিজেকে দূরে রাখবেন। কোরআনের পরিষ্কার বর্ণনা দেখুন। কোরআনের শিক্ষা নাই বিধায় শিক্ষার্থীগুলো বেপরোয়া হয়ে যাচ্ছে। পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচার আমাদেরকে এমন ভাবে চলছে। গত কয়েকদিন আগের একটি নিউজ আপনারা দেখেছেন, একজন ইংলিশ মিডিয়াম পড়ুয়া স্টুডেন্ট ছাত্রী তার পিতামাতার নামে আদালতে মামলা করেছে। বাংলাদেশের ঘটনা, ঢাকার ঘটনা। সন্তানটি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। বাংলাদেশে এটি স্বাভাবিক ঘটনা হলেও ইউরোপ আমেরিকায় খুব স্বাভাবিক, বাংলাদেশে অস্বাভাবিক হলেও সেখানে খুব স্বাভাবিক। সেখানে স্কুল কলেজে এই শিক্ষাটা দেওয়া হয় যে পিতামাতা তোমাকে জোর করে কিছু চাপিয়ে দিতে পারবে না। পিতামাতা যদি তোমাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা যেমন 999 পুলিশকে কল করি, সেখানে পুলিশকে কল করার নম্বর দেওয়া হয়। ঠিক সন্তানকে শাসন না করে ছেড়ে দেওয়ার যে প্রবণতা পাশ্চাত্য শিক্ষা দিয়ে আমাদের সমাজে আসছে। আর পিতামাতারা সন্তানদেরকে কোরআন থেকে যত দূরে রাখবে, ওই শিক্ষাটা তত বেশি সন্তান গ্রহণ করবে। তার মেয়ে পিতামাতার নামে আদালতে মামলা করেছে। মা এবং বাবা আদালতের কাঠগড়ায় অধর অশ্রু সাক্ষ্য নয়, অপলক দৃষ্টিতে মনে হয় অবাক হয়ে যাচ্ছে। কি ঘটনা! কোরআন শিক্ষা না থাকার কারণে এই অবস্থা। এর বাইরে আরেকটি ঘটনা, রাজনীতিক ঘটনা আমাদের সবার হৃদয়কে নাড়া দিয়েছে। দেখেছেন আপনারা, আমরা দেখেছি। রাজনৈতিক বিশ্লেষণ ভিন্ন হতে পারে, আমি মানবিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করছি যে কেন এরকম হচ্ছে। কোরআন নাই বিধায় একজন মানুষ আরেকজন জীবন্ত মানুষকে নিজে বিশাল প্রস্তর দিয়ে, পাথর দিয়ে তাজা জীবন্ত মানুষকে হত্যা করে ফেলছে। এই দৃশ্য কোটি কোটি মানুষ তাদের চোখ দিয়ে যারা তারা তো নিজেরাই দেখতে পায়, আমিও দেখতে পারি, অথচ জীবন্ত মানুষ আরেকজনকে মেরে ফেলছে। কি করে সম্ভব হয়েছে? যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের পিতামাতা এক নম্বরের দায়ী। সন্তানদেরকে ছোট্টবেলা থেকে কোরআন শেখানো হয়নি, ইসলাম শেখানো হয়নি, রাসূলের সুন্নাহ আদর্শ, পরকালের জবাবদিহিতা কিছু শেখানো হয়নি। হয়তোবা যার ফলশ্রুতিতে তারা সমাজের এই অংশে পরিণত হয়ে গিয়েছে। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন। জিকির, জিকির মানে হচ্ছে স্মরণ। স্মরণটাকে স্মরণ করিয়ে দেওয়া। আমরা আত্মার জগতে, রূহের জগতে যখন ছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা কমিটমেন্ট দিয়েছিলাম। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, স্রষ্টা নই, প্রতিপালক নই? সমস্ত রূহ এবং আত্মা একসাথে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের রব। এই যে এই কমিটমেন্ট আর অঙ্গীকার দিয়ে পৃথিবীতে এসেছি, পৃথিবীতে এই অঙ্গীকার আর কমিটমেন্ট যেন ভুলে না যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে, ইহসান করে মানুষের মাঝে তার বার্তা, তার মেসেজ রাসূলের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। হে পৃথিবীর মানুষ, সাবধান হও, হুঁশিয়ার হও, আমার সঙ্গে রেখে আসা অঙ্গীকার, প্রতিশ্রুতি ভুলে যেও না। কোরআনুল কারীমে দেখুন, দুনিয়ার অসংখ্য মুফাসসির কোরআনুল কারীমকে নির্যাস করে, মন্থন করে 9টি জায়গায়, কেউ বলেছেন 5টি জায়গায় বের করেছেন যে হাসরের মাঠে কিয়ামতের দিন বান্দাগুলো দুনিয়ায় কৃতকর্মের ফলে আফসোস করবে। আফসোস, অনুশোচনা, আকাঙ্ক্ষা, অনুতাপ যাকে বলি আমরা। এই আফসোস, অনুশোচনা কোন কোন জায়গায় কিভাবে করবে সেই কথাগুলো আল্লাহ কোরআনে অগ্রিম জানাই দিয়েছেন, যাতে করে মুমিন মুসলমানরা সতর্ক এবং সাবধান হয়। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআনুল কারীম জিকির, স্মরণ করিয়ে দিয়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষেরা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে তোমরা আফসোস করবে অনেকগুলো জায়গায়। 1 নম্বর জায়গায় হচ্ছে মানুষগুলো আফসোস করতে থাকবে যারা দুনিয়ায় ঈমান এনেছিল কিন্তু ঈমানের সাথে শিরক করেছে। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হাসরের মাঠে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমাদের রব স্রষ্টার সাথে যদি কাউকে শিরক না করতাম। আমরা ঈমানটা বিশ্বাস করেছি কিন্তু আমাদের বহু কর্মের মাঝে শিরিক রয়েছে, শিরিকের সাথে আমরা জড়িত হয়ে গেছি, আমরা বুঝতেই পারিনি শিরিক আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। শিরিক হওয়ার সাথে সাথে সমস্ত ঈমান, সমস্ত আমল সবকিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ ঈমানদার, অথচ ঈমানদার দাবি করে অথচ তারা মুশরিক। তাদের ঈমানের দাবিতে তারা নিজেরা দাবিদার হলেও তাদের এমন অনেক কর্ম রয়েছে, সেই কর্মের মাধ্যমে তাদের ঈমান শেষ, তারা মুশরিক হয়ে গেছে। শিরিক কি জিনিস সেটার জন্য আলাদা কন্টেন্ট, আলাদা আলোচ্য বিষয় হবে ইনশাআল্লাহ। কিন্তু এই শিরিক ভয়াবহ না। যদি কেউ শিরিক করে থাকেন, জীবনে কখনো শিরিক করে রেখেছেন, তাওবা করুন। কোরআনে আল্লাহ বলেছেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দা সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু কেউ যদি শিরক করে, এই অপরাধকে আল্লাহ কখনো ক্ষমা করবেন। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা, কারো কাছে কিছু চাওয়া, ভাগ্য গণনা করা। কারামতি মসজিদ আমি কয়েক মাস আগে নিজে দেখেছি, যদিও সেখানে লেখা আছে বারবার এখানে সিজদা যাওয়া যাবে না, চাওয়া যাবে না। কিছু অতিরিক্ত পাগল ভক্তরা গিয়ে সেই মাজারে গিয়ে, সেই কবরে গিয়ে সেখানে মাথা নত করে সিজদা করেছে। আমার নিজের দেখা, অবাক বিশ্বে হতবাক হলাম। কে শিখাবে তাকে দিন? কে ইসলাম, কে ইমান শিখাবে? মস্ত বড় মারাত্মক শিরক করে আখিরাত ধ্বংস করে দিচ্ছে। আমাদের সমাজে পরতে পরতে সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই যেখানে বাউল ফকিরের, ভণ্ড ফকিরদের আখড়া নাই, লালন ফকিরদের আখড়া নেই। তাদের দ্বারা প্রসারিত বিভিন্ন রকমের রসম রেওয়াজ শিরক দিয়ে ইমানকে ধ্বংস করে দিচ্ছে, আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। এজন্য আফসোস করতে থাকবে মানুষগুলো কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। হায় আফসোস যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। দ্বিতীয় আফসোস কিয়ামতের দিন, দ্বিতীয় আফসোস করতে থাকবে। হায় আফসোস ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা লাউ আতা'না আল্লাহ ওয়া রাসূলা। হায় আফসোস, রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন জাহান্নামের আগুন তাদের চেহারা বিকৃত করে দেবে, তখন আফসোস করে করে বলতেছেন লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। এক বন্ধু আরেক বন্ধুকে দেখবে হাসরের মাঠে, একদম জীবন দেওয়া বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর জন্য জীবন দেয়, এমন বন্ধু পাশাপাশি দাঁড়াবে। লা ইয়াসআলু, কোনো প্রশ্ন কাউকে কেউ করবে না। ইউবাসসিরুনাহুম, একজন আরেকজনকে দেখবে, কোনো কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই, নিস্তব্ধ হয়ে শুধু আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করতে করতে কেমন আফসোস করবে আল্লাহ সেদিন জানাই দেবেন। হে পৃথিবীর মানুষ, জেনে রাখো, স্মরণ রাখো, তোমাদেরকে জানানোর জন্য বার্তা অগ্রিম জানাচ্ছি। মা আগনা আন্নি মালিয়া, সেদিন সে বলবে আহারে আমার ধন সম্পদ আমাকে রক্ষা করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হালাক মানে ধ্বংস করে দিল। সুলতানি আমার ক্ষমতা বা আমার দাম্ভিকতা, আমার সমস্ত ক্ষমতা আমাকে নিঃশেষ করে দিল। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু যিরাআন ফাসলুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের বলবেন ধরো তাকে, ধরে তাকে ৭০ গজ শিকল দিয়ে বেঁধে ফেলো। এবার আল্লাহ জানাচ্ছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। দুনিয়ায় বিপদে পড়লে সান্ত্বনা দেওয়ার কত লোক আছে, অ্যাক্সিডেন্ট হলে কত শুভাকাঙ্ক্ষী বন্ধু, কত কাছের মানুষ দৌড়ায় যায়। আল্লাহ বলছেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। এই মুহূর্তে তার কোনো বন্ধু নাই, কোনো শুভাকাঙ্ক্ষী নাই, কোনো কল্যাণকামী নাই। যে নেতা সামনে থাকে, পিছনে লাখ লাখ মানুষ সেই নেতার পিছনে স্লোগান দেয়। আজকে বিপদের মুহূর্তে কেউ নাই, কাকেও পাচ্ছে না। কোরআন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বললেন এই পৃথিবীর মানুষের অবস্থাটা এমন হবে, সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস। অগ্রিম যদি আজকের দিনের জন্য যদি কিছু পাঠাতে থাকতাম, আল্লাহ বলছেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেদিন আপনার রব উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কাতারবদ্ধ হয়ে ফেরেশতারা দাঁড়ায় যাবে, সামনে চলে আসবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে হাসরের মাঠে উপস্থাপন করা হবে। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষদের মনে পড়ে যাবে আহারে দুনিয়ার জীবনে যে জাহান্নামের বর্ণনা শুনেছিলাম এটা তো সেই জাহান্নাম। আল্লাহ বলছেন ওয়া আন্না লাহুয যিকরা, এখন সেই স্মরণে হলে কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখুন সেদিন কি করবে। সেদিন তারা আফসোস করে করে বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকের এই দিনের জন্য যদি অগ্রিম কিছু পাঠায় দিতে পারতাম, এই জুমার সালাত, এই নেক কাজ, যত ভালো কাজ সবগুলো ডিপোজিট হচ্ছে আখিরাতে হাসরের মাঠে সেই বিপদের মুহূর্তে বাঁচানোর জন্য। আর যারা এই কাজগুলো করে নাই তারা কেমনে আফসোস করবে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানাই দিচ্ছেন। তারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকের এই দিনের জন্য যদি অগ্রিম আমি কিছু পাঠায় দিতে পারতাম, না জানি আজকে তার থেকে বেঁচে যেতাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এর পরের আফসোস কোথায়? যখন মিজানের পাল্লার পূর্বে আমলনামা প্রদান করা হবে, সেই আমলনামা যাদেরকে বাম হাতে দেওয়া হবে তারা আফসোস করে চিৎকার করে বলতে থাকবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যখন বাম হাতে আমলনামা পেয়ে যাবে তখন আফসোস করে বলতে থাকবে ইয়া লাইতানি
ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় হায় করা, আফসোস করা, এটা চিৎকার করে বলতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আজকে কিতাবটি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি হিসাবের মুখোমুখি না হওয়া লাগতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, আমার শেষ পরিণতি যদি মৃত্যুই হয়ে যেত, মৃত্যুই যদি আমার শেষ পরিণতি হয়ে যেত। আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, আফসোস করতে করতে সামনে আরো আফসোসের সুযোগ। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, হে আমার প্রিয় রাসূল, যখন জাহান্নাম ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই, তখন তারা আফসোস করে বলতে থাকবে, আফসোস করে বলতে থাকবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহ, একদম নিকটবর্তী একটি শাস্তি সম্পর্কে আপনাকে ভয় দেখাচ্ছি, যখন তারা নিজের চোখে সেই শাস্তি দেখবে, নিজের হাতে যা পাঠিয়েছে দুনিয়ায় থাকতে সব যখন কৃত কর্ম হিসাবে শাস্তি দেখবে, তখন তারা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কুনতু তুরাবা, হায় আফসোস, এই শাস্তি থেকে যদি বেঁচে এখন মাটি হয়ে যেতাম। হাইওয়ান, জন্তু জানোয়ারকে যেমন মাটিতে পরিণত করে দেওয়া হয়েছে, বিচার নাই, সংক্ষিপ্ত বিচার শেষে জান্নাত জাহান্নাম নাই, আমার সামনে যদি তাদের অনুরূপ পরিণত হতো তাহলে বেঁচে যেতাম। এবার রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, দেখুন এবার যখন তাদেরকে জাহান্নামের সামনে উপস্থাপন করা, আফসোস কত প্রকারের দেখুন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা, যখন তাদেরকে, রাসূলকে বলছেন, আপনি যদি দেখতেন যখন তাদেরকে জাহান্নামের উপরে উঠানো হবে, জাহান্নামের উপরে উঠানো হবে, আগুনের উপরে নিয়ে যাওয়া হবে, তখন তারা বলতে থাকবে, ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি আরেকটা বার ফেরত দেওয়া হতো, ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর কোরআনের সাথে, আয়াতের সাথে, বিধানের সাথে আর বিশ্বাসঘাতকতা করতাম, অস্বীকার করতাম না, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, মুমিনদের একেবারে মুমিনদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যেতাম। এবার আফসোস করতেই থাকবে, আফসোস করতেই থাকবে, একটা পর্যায়ে গিয়ে তাদের আফসোস অনুশোচনার মাত্রাটা এমন হবে গিয়ে, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখনও ওয়া আসাররুন নাদামাতা লাম্মা রাআউল আযাব, আর নাদামা মানে হচ্ছে অনুশোচনা, এমন অনুশোচনা যেই অনুশোচনায় দুনিয়াতে শুকনা কাঠের ভিতরে আগুন লাগালে যেমন এক পাশে আগুন ধরে আরেক পাশে ধোঁয়া ওঠে, ঠিক আর নাদামা হচ্ছে এমন অনুশোচনা, এই কষ্টটা তাদের চোখ দিয়ে অবারিত ভাবে অশ্রুনির্গত হতে থাকবে এবং আফসোস অনুশোচনায় অনুতাপে তারা শুধুমাত্র আত্মগ্লানিতে ভুগবে, হায় আফসোস, দুনিয়ায় যদি ভালো কাজটি করতাম, দুনিয়ায় যদি ভালো কাজটি করতাম। কোরআনুল কারীমের কমপক্ষে 9টি জায়গায় হাসরের মাঠের এই আফসোস অনুশোচনাগুলো অগ্রিম বর্ণনা করে দেওয়া হয়েছে, অগ্রিম জানিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর মানুষের আজকের জুমায় যারা এসেছেন, যারা এই কথাগুলো শুনেছেন, আমি সহ কারো জীবনে কারো ক্ষেত্রে যেমন হাসরের মাঠে এই আফসোস গুলো করতে না হয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ শুরুতে বলেছে কোরআনুল কারীম, আল্লাহ বলেছেন মান আ'রাদা আন যিকরি, যে আমার কোরআন থেকে মুখ ফিরায় নিল। আর এই 9টি বার্তা কোন কোন জায়গায় আফসোস করা লাগবে, কি কি কারণে, কোন কোন অভিযোগে, সেগুলো আল্লাহ জানায় দিলেন। এগুলো জানার পরেও যদি এই কাজগুলো আমরা করি, এরপরে গিয়ে অন্ধ হয়ে যদি আল্লাহ হাসরের মাঠে উঠান, আল্লাহর সামনে আমাদের অভিযোগের কোনো সুযোগ নেই। অতএব কোরআনুল কারীম থেকে হাসরের মাঠে যে জায়গাগুলোর কথা বর্ণনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তার কুদরতি খাজানা এবং রহমত অনুগ্রহ দিয়ে, রহমতের চাদর দিয়ে তার হেফাজতের সুরক্ষা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুন্নাত পড়লে সুন্নাত পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।